তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভাবছো এটা মায়ের ব্লগ, বাট আমি কেন ভয়েস ওভার দিচ্ছি? বিকজ যদি মায়ের আশায় থাকতাম যে হ্যাঁ মা এবার ভয়েস ওভার দেবে, তাহলে ব্লগটা দেখতে পেতে না। তার জন্য এনিওয়ে দেখো, আমরা অনেকগুলো লাগেজ নিয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ জানি জানি, অনেক ভিডিও অনেক ফটো দেখে বুঝে গেছে আমরা গ্যাংটক ট্রিপে যাচ্ছি। তো ইয়েস, আমরা আমরা যাচ্ছি গ্যাংটক ট্রিপে। ইয়েস, আমার সামার ক্যাম্পে। তো এই দেখো জয় মামা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। তো দেখো এইদিকে জয় মামা লাগেজ টানছে, আর এইদিকে মা ভ্লগ করছে। ওইদিকে আমি, আমার বাবা আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি, দুটো একটা ব্যাগ নিয়ে। অ্যান্ড চলো দেখতে থাকো। অ্যান্ড ইয়েস, আমরা বকর বকর করতে করতে চলে গেলাম মেট্রো স্টেশনে। তো ইয়েস, আমরা আবার বকর বকর করতে 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 আবার চলে গেলাম হাওড়া স্টেশনে। তো ইয়েস, আমরা ওয়েট করে হাওড়া স্টেশনে চলে গেলাম। এবার ভাবছো এর আগে, তো যাই হোক আমি বলে দিই। এদিকে আমার বাবা মা বোন আর আমি, ওইদিকে কাকা কাকি আর ভাই আছে। তো ইয়েস, আমার আমার সাথে আমার ভাইও ক্যারাটে শেখে। বোন শেখে না, বাট ভাই শেখে। অ্যান্ড এইদিকে দেখো দুটো ভ্লগ চলছে। ইয়েস, এটাই হয়। তো যাই হোক, আমরা এই যে হাওড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। অ্যান্ড চলো দেখতে থাকো। তো আমরা বকর বকর করতে করতে আবার, যেহেতু দুটো ফ্যামিলি একসাথে, তো চলে এলাম আবার হাওড়া স্টেশনে। তো ইয়েস, এখানে আমরা দেখলাম ওয়েটিং এ প্রচুর লাইন আছে, ওই জন্য আমরা গেলাম না। ওখানে প্রচুর একটুও জায়গার মানে বসার জায়গা নেই তার জন্য। আর এদিকে ওয়েট করতে করতে ট্রেন চলে এলো, ট্রেনে উঠেও গেলাম। জায়গা খুঁজে জায়গা বসলাম, তারপরে লাগেজ ফাগেজ সব জায়গা ঠিকঠাক করে রাখলাম, বিকজ অনেকটা লম্বা জার্নি তার জন্য। অ্যান্ড এই দেখো এখনো অব্দি ট্রেন ছাড়েনি। তো আমরা ভাবলাম কি করা যায় কি করা যায়, অনেকক্ষণ ভাবার পরে তারপর কাকি বের করলো পিয়ারা। ইয়েস, আমরা পিয়ারা খেতে খেতে যাচ্ছি। আমরা ট্রেনে ট্রাভেল করলে কোথাও খেতে 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 যাই, তো ইয়েস আমরা এখানেও খেতে খেতে যাচ্ছি। এই দেখো। আর যাই হোক, তারপরে ওই করতে করতে ট্রেনও ছেড়ে দিল। অ্যান্ড তারপর আর ক্লিপ নেয়নি মা। তারপরে আমরা এনজিবি স্টেশনে নেমে আর কি ওয়েটিং রুম যেটা হয়, তো ওখানে ফিস দিয়ে আমরা ওখানে বসলাম, বিকজ প্রচুর দেরি ছিল। আমরা যেহেতু একটা গ্রুপ মিলে যাচ্ছিলাম, আমাদের ক্যারাটের একটা সামার ক্যাম্প ছিল আমার আর কি। তো ওই জন্য আর কি আমরা আলাদা বুকিং করেছিলাম ট্রেন, ওই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। ১ ঘন্টা, ১ ঘন্টা লাস্টে ওঠা, বাট ওরা একটুখানি দেরিতে ঢোকাচ্ছিল, ওই জন্য আমরা ওয়েটিং রুমে ওয়েট করে নিই। তারপরে আমরা একটুখানি বেরোলাম, কারণ কি সেন্সি বললো কটা ফটো তোলার আছে, সবাই বেরিয়ে আসো। তারপরে আমরা অনেকে মিলে ফটো ফটো তুলে নিলাম। অ্যান্ড দেন মা কি ট্রেন দেখাচ্ছি আমি সত্যি জানি না, যাই হোক। তো এই দেখো আমি চুল ফুল ঠিক করছি, বিকজ আরো অনেক ফটো আর ভিডিও করার ছিল তার জন্য। অ্যান্ড সেন্সি বললো যে চলো ফটো টটো করে নি, তারপরে যা হবে হবে। আর তারপরে দেখো এখানে আমরা সবাই লাগেজ ফাগেজ তাড়াতাড়ি করে ঠিক করছিলাম। বললো সেন্সি যে চলো ফটাফট ঠিক করে নাও নিজের লাগেজ ফাগেজ, বিকজ আমরা এবার বেরাবো। কারণ কি আমাদের এবারে বাস চলে এসছে। সো এই দেখো কত কি সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে। যাই হোক, তো হালকা হালকা ঠান্ডাও লাগছিল। দেন আমরা বাসে উঠে গেলাম। আর বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি বোনের প্রচুর শরীর খারাপ ছিল তার জন্য। এই দেখো বোন অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর আমি এদিকে একটু শুয়ে আছি, ঘুম ঘুম পাচ্ছিল, আমিও ঘুমিয়েছি অনেকটাই। আর মাও ঘুমিয়েছিল টুকটাক। তো যাই হোক, এই দেখো রাস্তা থেকে দেখাচ্ছিল কোনো একটা ন্যাশনাল, আই থিঙ্ক ওদের ডে ছিল, আমি জানি না সত্যিকারের। বাট দেখলাম অনেক, যেমন আমাদের পুরোহিত হয় মানে যে পুজো দেয়, ওখানে অনেকেই ছিল ওরকম। তো আমাদের বাস এবার ব্রেকের জন্য দাঁড়ালো, আমার বোনও উঠে গেছে দেখো। আর আমরা এখানে গেস হোয়াট, মোমো খেয়েছি। ইয়েস, আমার ফেভারিট। বাট এতগুলো চাটনি আমার নামই মনে নেই। তো এই দেখো, এদিকে আমি খাচ্ছি, ওদিকে পিছনে বাস দাঁড়িয়ে আছে, এদিকে বাবা খাচ্ছে। আর যাই হোক, আমরা আর কোনো ক্লিপ নিইনি, বিকজ আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা রুমে গেলাম ডিরেক্ট আর কি হোটেলের। অ্যান্ড দেন এই দেখো রুম টু দিচ্ছি ছোট্টখাট্টো। এই যে একটা বেডরুম আছে, দুপাশে দুটো ল্যাম্প আছে। আর এদিকে একটা মিরর আছে ফিট চেক দেওয়ার জন্য, ইয়া। অ্যান্ড এদিকে একটা হচ্ছে টিভি, এদিকে বসার জায়গা। অ্যান্ড এদিকে এত সুন্দর ভিউ। আচ্ছা, সিনেমাটিক শটে দেখো, ওকে। आपकी तारीफ में क्या कहें, आप हमारी जान बन गए। অ্যান্ড এরপর এত টায়ার্ড ছিল, রাত্রেবেলা আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আর বিকালবেলাও না। ওই দিনটা রেস্ট নিয়েছিলাম। অ্যান্ড তারপরের দিন মর্নিং একটু আমাদের প্র্যাকটিস ছিল ক্যারাটে, ওই জন্য বেরিয়েছিলাম। আর গেস হোয়াট, আবার মা লেট অ্যান্ড কাকিও লেট। ওরা রেডি হতে প্রচুর টাইম লাগাচ্ছিল, তার জন্য আমরা লেট করতে পারিনি, ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। এদিকে কাকি আর মা একা একা আসছিল।
অ্যান্ড এই দেখো কি সুন্দর লাগছে, দেখো আশপাশটা মানে এতটা পাহাড়ি এলাকায়, মানে উঠতে নামতে কষ্ট বাট খুব সুন্দর ভিউ থাকে। অ্যান্ড ওই দিনেই আর কি ব্রেকফাস্টের টাইমে এটা, ব্রেকফাস্টের আগে যাওয়ার আগে ক্লিপটা নিয়েছে বাট ব্রেকফাস্ট নেয়নি, কিছু করার নেই, এরকমই আধা ধুরা ভিডিও দেখতে পারবে। যাই হোক, যেইটুকু পেরেছে মা ভিডিও নেওয়ার চেষ্টা করেছে। অ্যান্ড ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে গেছি দুটো ফ্যামিলি মিলে, আমি, মা, বাবা, বোন আর কাকা কাকি ভাই মিলে একটুকুনি আশপাশটা আর কি লোকাল লোকাল আর কি জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। একটা জিনিস কিন্তু মানতে হবে, শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক পাহাড়ের ভিউ দারুণ হয়। এই দেখো কি সুন্দর লাগছে না, দেখো চারিপাশটা পুরো গ্রিনি গ্রিনি একটা ভাইব আছে। তো ইয়েস, এতক্ষণ পরে আমার হাতে ক্যামেরা এলো অ্যান্ড এই দেখো পিছনে ঝর্ণা, খুব মজা হচ্ছে। এই দেখো আমি, বাবা আর বোন, আর এই যে ঝর্ণা, কি সুন্দরটাই না লাগছে, জাস্ট দেখো চারিদিকটা গ্রিন অ্যান্ড মাঝখানে ঝর্ণা বইছে। আমি জাস্ট এরকম এক জায়গায় যেতে চেয়েছিলাম, উফ, জাস্ট ড্রিমি একটা ভাইব আসছে। তো এই দেখো এটা ফার্স্ট লোকেশন ছিল, সেকেন্ড লোকেশনে চলে গেলাম, আই থিঙ্ক বুদ্ধ টেম্পল, এটা কিছু সামথিং এরকম নাম ছিল। সত্যি নামগুলো আমার মনে নেই, এতদিন হয়ে গেছে। এই যে আগে আগে কাকা কাকি আর ভাই, বাবা, বোন, আমি আই থিঙ্ক যাচ্ছি। আর ওই দিকটা জাস্ট এত সুন্দর ভিউ, তোমাদেরকে দেখাবো বাট তার আগে দেখে নাও এই যে এই মন্দিরটা। অ্যান্ড আমাদের এখানে যেমন ক্যামেরা অ্যালাউড থাকে না বাট এখানে চারিদিকে ক্যামেরা আর ক্যামেরা, যাই হোক খুবই শান্তির একটা জায়গা ছিল এই জায়গাটা। অ্যান্ড এই যে মন্দিরটা ভিতরটা, বেশি ভিডিও করিনি, যেইটুকু করেছি সেইটুকু দেখালাম। অ্যান্ড বাইরে বেরিয়েও এলাম আমরা। আর এই দেখো চারিপাশটা, মানে যেই দিক থেকে দেখবে খুব সুন্দর লাগে, মানে এতটা সুন্দর জায়গাটা। তো এই দেখো আর কিছু ভিডিওসও দেখে নাও। यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से। অ্যান্ড এটা হচ্ছে ডে 3, আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার দিনে, মানে গ্রুপের সবাই মিলে, মানে এতজন মিলে আমরা ঘুরতে যাচ্ছি। ইয়েস, আমরা বাসে করে যাচ্ছি এতজন মিলে। তো দেখো অনেকজন মিলে যাচ্ছি অ্যান্ড এটা যেহেতু রোড সাইড ওই জন্য সেই ভালোভাবে গাইড করে দিচ্ছে যে এদিকে ওদিকে, আর সবাই তোমাদেরকে হাই করছি, দেখো হাই হ্যালো, হাই হ্যালো, ইয়া, মাইক টেস্টিং, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, চিজ। এনিওয়ে এই দেখো আমরা অনেকজন মিলে যাচ্ছি অ্যান্ড আমরা বেরিয়েও পড়েছি, দেখো সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। ইয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, কি মজা। অ্যান্ড এই দেখো আমরা আগে পিছনে কতজন আছে, আগে আর পিছনে তো সবাই আছে ধরো, আর আগে অনেকজন রয়েছে। ওই দেখো আমি পিছন দিক দিয়ে আসছি, কি, তো এই দেখো কি সুন্দর জাস্ট ভিউটা বাইরের। অ্যান্ড আমরা এই এত সুন্দর ভিউ এর মাঝখান থেকে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি হচ্ছে আমাদের লোকেশনে। আমরা অ্যাকচুয়ালি প্রচুর লং আর কি একটা জার্নি করে যেতে চলেছি। একটা বুদ্ধ টেম্পল, মানে 3টে প্লেস রয়েছে যাওয়ার জন্য বাট আমরা দুটো প্লেসেই যেতে পেরেছিলাম। এত জার্নি হয়েছে আর কোনো ভিডিও নেয়নি, অ্যান্ড মাঝখানে ব্রেক নেওয়ার জন্য আমরা যেখানে গেছিলাম ওই জন্য ওই ব্রেকের একটা ভিডিও করেছে। এই দেখো আমরা সবাই মিলে ব্রেকের জন্য দাঁড়িয়ে গেছি। একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এই পাহাড় সাইডের ডগি গুলো এত কিউট, এত মানে ফ্লাফি দেখতে, কি কিউট, দেখো ঘুমোচ্ছে কি সুন্দর। এই দেখো আমরা এত বড় মানে এত দূর জার্নি করে আমরা বুদ্ধ টেম্পলে পৌঁছে গেলাম। আর একটা, এটা প্রচুর দূরে, আমি লোকেশনটা এখন ঠিক কারেন্ট মনে করতে পারছি না বাট এটা খুবই ভাই দূরে ছিল। যেতে যেতে সবার হালাত টাইট হয়ে গেছে আর গিয়েই সবাই ফটো তোলা ভিডিও তোলার জন্য বসেছিল। অ্যান্ড এই দেখো কি সুন্দর ভিউটা, ই আমার তো খুব মজা হয়েছে, একবার সিনেমাটিক শটে দেখে নাও। सोचा जो नहीं वो हासिल हो गया चाहूं और क्या कि खुदा दे अब मुझे। তো এই দেখো মন্দিরটায় প্রচুর সিঁড়ি ছিল, উঠতে উঠতে নামতে নামতে মাথা খারাপ হয়ে গেছে। এই দেখো সেই বুদ্ধ টেম্পল, অ্যান্ড কি সুন্দর, জাস্ট অসাম জায়গাটা, মানে হালকা হালকা শীত ছিল, মানে এখানে যাওয়ার সময় প্রচুর শীত লেগেছিল অ্যান্ড প্রচুর শীত ছিল। আর রোদের জন্য অতটা কিছু মনে হচ্ছিল না বাট যখন বাসে করে যাচ্ছিলাম প্রচুর শীত করছিল, আমি হুডি ফুডি পরে নিয়েছিলাম। যাই হোক খুব সুন্দর ওয়েদার ছিল এখানে, মানে গরম ছিল না অতিরিক্ত, অতিরিক্ত ঠান্ডা ছিল না বাট খুব সুন্দর ওয়েদার ছিল এখানে। অ্যান্ড এই দেখো সেই বুদ্ধ টেম্পল,
অ্যান্ড এই ভিতরটাও খুব সুন্দর আর ক্লাসিক ছিল। মানে বেশি কোনো আওয়াজ নেই, কিছু নেই, মানে পুরো শান্তশিষ্ট জায়গা এটা। অ্যান্ড খুবই ভালো জায়গাটা ছিল। অ্যান্ড আমরা ওখান থেকে বেরালাম অ্যান্ড আমরা সেকেন্ড টেম্পলটায়ও চলে গেলাম। অ্যান্ড গিয়ে দেখো কি সুন্দর জাস্ট জায়গা ছিল, মানে এতগুলো মানে সাইড সিনে গেছি, এত সুন্দর সুন্দর জায়গা ছিল, জাস্ট বলার মতো না। মানে এত সুন্দর জায়গা তো, মানে কিচ্ছু বলার নেই আমার, খুব সুন্দর জায়গা ছিল। অ্যান্ড এটা ছিল হচ্ছে একটা ভোলে বাবার টেম্পল। কি সুন্দর জাস্ট ছিল এটা, আই থিঙ্ক এটা 3 ফিট না কিছু একটা সামথিং এরকম নাম ছিল। অ্যান্ড এই দেখো কত বড় শিব ঠাকুর পিছনে, অ্যান্ড এই দেখো পুরী মন্দির, আর এদিকে জগন্নাথ দেবের মন্দির, এদিকে অনেক মন্দির আছে। তো এই দেখো পিছনে কে আছে, বলে বাবা। অ্যান্ড এই দেখো কি সুন্দর জাস্ট লাগছে, মানে চারিদিকে যেদিকে দেখছি খালি মেঘ মেঘ মেঘ। এখানে জাস্ট মন্দিরগুলো রিক্রিয়েশন করার ছিল, এখানে পুরীর মন্দির, এখানে কত সুন্দর সুন্দর মন্দির ছিল। অ্যান্ড দেখো কি সুন্দর জায়গাটা, মানে যেদিকে তাকাচ্ছি খালি মেঘ আছে। এই যে পুরী, খুব সুন্দর সুন্দর জায়গা ছিল, লিটারেলি ঘোরার মতো, বাট বহুত খিদা পেয়ে গেছিল, ওই জন্য আমরা খেলাম দিলাম অ্যান্ড হোটেলে চলে গেলাম। আই মিন আমাদের ফেরার সময় এই যে আমাদের বাস পিছনে দাঁড়িয়ে আছে, অ্যান্ড মনটা প্রচুর খারাপ ছিল বিকজ সত্যিকার এতদিন পর বাড়ি চলে যাচ্ছি, মানে এত সুন্দর জায়গা থেকে। আর মনটা ভালোও ছিল বিকজ আমরা বাড়িতে যাচ্ছি অ্যান্ড খুবই জার্নি হয়ে গেছে। তো বাড়ি গিয়ে ফুল রেস্ট নেবো অ্যান্ড চলো বাড়ি যাই। টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।